একজন ব্যাটালিয়ন আনসার সৈনিকের গল্প। রাত তখন প্রায় 2টা। শহর ঘুমিয়ে নিস্তব্ধ, নিশ্চুপ। চারপাশে শুধু বাতাসের শব্দ, কিন্তু সেই নীরবতার মাঝেও জেগে আছে একজন মানুষ। সে কোনো বিখ্যাত ব্যক্তি নয়, কোনো আলোচিত মুখও নয়। সে একজন ব্যাটালিয়ন আনসার সৈনিক। তার নাম অব্যক্ত সৈনিক। গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম তার। ছোটবেলায় নতুন জামা ছিল না, ঈদের আনন্দও ছিল সীমিত, কিন্তু তার চোখে ছিল অন্যরকম স্বপ্ন, দেশের জন্য কিছু করার স্বপ্ন। যখন অন্যরা চাকরি মানে আরাম ভাবতো, তখন সাজিদ ভাবতো, আমি এমন কিছু করব যাতে আমার পরিবার মাথা উঁচু করে বলতে পারে আমার ছেলে দেশের জন্য অন্য কাজ করে। শুরু হলো তার সংগ্রাম। কঠিন শারীরিক পরীক্ষা, মানসিক চাপ, শৃঙ্খলার কঠোর নিয়ম, সবকিছুই যেন তার বারবার প্রশ্ন করছিল, তুমি কি পারবে? আর সে প্রতিবারই উত্তর দিয়েছে, হ্যাঁ আমি পারবো, দেশের জন্য পারতেই হবে। প্রশিক্ষণের দিনগুলো ছিল যুদ্ধের মতো। ভোর না হতেই দৌড়, ঘন্টার পর ঘন্টা ড্রিল, অস্ত্র চালনা, কঠোর নিয়ম। শরীর ভেঙে পড়তো, পা কাঁপ, কিন্তু মন হার মানেনি। অনেক রাতে সে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকতো। মায়ের কথা মনে পড়তো, বাবার কষ্ট মনে পড়তো, চোখে পানি আসতো, কিন্তু সে কারো সামনে তা দেখাতো না। কারণ সে জানতো, একজন সৈনিকের চোখে পানি থাকলেও দায়িত্বে কোনো দুর্বলতা থাকতেনি। একদিন তার পোস্টিং হলো একটি গুরুত্বপূর্ণ স্থাপনায়, দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায়। দিন রাত ডিউটি, কোনো নির্দিষ্ট সময় নেই, কোনো অভিযোগ নেই। এক রাতে হঠাৎ সন্দেহজনক নাড়াচাড়া, চারপাশ টেনশন, অনিশ্চয়তা। সেই মুহূর্তে হয়তো ভয় পাওয়াটা স্বাভাবিক ছিল, কিন্তু সাজিদ ভয় পায় নাই। কারণ সে জানে, তার এক পা পিছিয়ে যাওয়া মানে দেশের এক ধাপ ঝুঁকির দিকে যাওয়া। সে এগিয়ে গেছে, দায়িত্ব পালন করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরের দিন কোনো নিউজ হয় নাই, কেউ জানেনি তার নাম, কেউ তাকে অভিনন্দন দেয় নাই, কিন্তু সে হাসছিল, কারণ সে জানতো সে তার দায়িত্ব ঠিকভাবে পালন করেছে। প্রাকৃতিক দুর্যোগ, নির্বাচনের সময়, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় এই ব্যাটালিয়ন আনসার সদস্যরাই থাকে নীরবে, দৃঢ়ভাবে, নিরলসভাবে। তাদের নেই কোনো বড় দাবি, নেই কোনো প্রচারের আলো, আছে শুধু দায়িত্ব আর দেশপ্রেম। একজন ব্যাটালিয়ন আনসার সৈনিক মানে নীরবতা দিয়ে কাজ করা, এক দিয়ে দেশকে আগলে রাখা, নিজের স্বপ্নগুলো পিছনে রেখে অন্যের নিরাপত্তা নিশ্চিত করা। আজ আমরা যখন নিশ্চিন্তে ঘুমাই, যখন নিরাপদে চলাফেরা করি, তখন কোথাও না কোথাও একজন আনসার সৈনিক থাকে এদের জন্য, এই দেশের জন্য। নায়ক চোখে পড়ে না, কিছু নায়ক পরে নীরবে দেশকে রক্ষা করে।